আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ওদের আজকের ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আজকে আমরা আলোচনা করবো মোস্ট হার্ড একটা পার্ট, যেটা আমার কাছে মনে হতো, আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি জানি অনেকে তোমাদের মতো অনেকের এই জিনিসটা মনে হয়, রাইট ফর্ম আর ভার্বস, যেটা আমরা সহজেই পেরে উঠি না বা বুঝতে পারি না কখন কোনটা বসাতে হবে না বসাতে হবে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। প্রতিটাকে আমরা সলভ করবো বিগত বছরের কোশ্চেন গুলা 23-এর। তো ওগুলোর মধ্যে যতটুকু আমরা নিজেদেরকে আর কি প্রিপেয়ার করে ফেলতে পারি, সেটাই আর কি আমাদের আজকের মূল লক্ষ্য। তো দেরি না করে চলো শুরু করি। তো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ার সেলফ ফর ফিউচার। এখন আমাদের এক দেখে মনে হতে পারে এখানে প্রিপেয়ার হবে, বাট না, এখানে হচ্ছে প্রিপেয়ারিং হবে। ফরের পরে আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি যোগ করবো, তাই না? দেখি এখানে কি অ্যান্সার দেওয়া আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর। এই যে প্রিপেয়ারিং কি হবে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ার সেলফ ফর ফিউচার। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু প্যাসিভে আছে, এই সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে আছে। তো প্যাসিভ ফর্মে আমরা যখন লিখতে পারবো তখন আমাদের কি হবে, ইট ইজ কলের জায়গায় কি হবে, V3 হবে, ইট ইজ কল্ড হবে, তাই না? যখন প্যাসিভ ফর্মে থাকবে আমরা কি করবো, এটা কিন্তু আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হয় যে কোথায় কি হবে। তো দেখো এখানে ইট ইজ কল আছে না, আমাদের হবে কল্ড, কারণ এটা প্যাসিভ ফর্মে আছে, এই যে কল্ড, দেখছো? এরপরে হচ্ছে কি কি লিখবো, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট নট ওয়েস্ট টাইম। আই গেস এখানে ওয়েস্টই হবে, এই যে ওয়েস্ট যেটা আছে সেটাই হবে, কারণ এখানে অন্য কোনো চেঞ্জ আসে নাই, গ্রামার হচ্ছে আমাদের টেন্সের। তো এটাই হয়ে যাবে প্রেজেন্টে ওয়েস্ট। দ্য মেইন পার্সিউট অফ স্টুডেন্টস ড্যাশ স্টাডি। বি বলতে কি বোঝানো হয়, আমরা বি এর জায়গায় কি লিখতে পারি, যখন বি আসে বি বলতে বোঝানো হয় যে কোনো অক্সিলারি ভার্ব, আমরা বি বসাতে পারি অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বসাতে পারি। তাহলে এখানে কি হবে, স্টুডেন্টস দ্য মেইন পার্সিউট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ স্টাডি। এখানে কি হবে, এম হবে না ইজ হবে? হ্যাঁ, এখানে এম এম হবে না, ওয়্যার হবে না, ওয়াজ হবে, কিছুই হবে না, এখানে ইজ হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কি হলো, দ্য মেইন পার্সুট অফ স্টুডেন্টস ইজ স্টাডি, এখানে কি দেওয়া আছে, ইজ। ওকে, এরপরে হচ্ছে দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর লাইফ লাই ahead। আচ্ছা, লাই, এখানে দেখো ফর আছে, ফরের পরে আমার কি থাকতেছে, ভার্ব থাকতেছে। ভার্ব থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, দেখা যাক তো আমাদের কি হয়, এই যে লাইন। ওকে, লাইন ahead। তারপরে আমি কিন্তু মুখে মুখে তোমাদেরকে শিখাই ফেলতেছি, একটু মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে তোমাদের জন্য আই গেস ইজি হবে। যা হচ্ছে পরে আবার এক্সট্রা করে রিভাইজ দেওয়া লাগবে না, দেখো মুখে মুখে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে দে শুড অলসো ড্যাশ পার্টিসিপেট ইন কারিকুলার অ্যাক্টিভিটিজ। দে শুড অলসো, যেহেতু তাদের উচিত বলেছো, তো এখানে পার্টিসিপেট প্রেজেন্ট ফর্মেই হবে, তাই না? দেখো তো, এই যে পার্টিসিপেট প্রেজেন্ট ফর্মেই আছে, এখানে আমাদের কোনো পার্টিসিপেটেড বা পার্টিসিপেটিং কিছুই হবে না। এরপরে বাই ড্যাশ, বাই এর পরে সবসময় ভার্ব থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাই এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কি হবে, বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে কি হবে, তারা কি করতে পারবে, নিউজ পেপার পড়লে তারা জানতে পারবে হচ্ছে হোয়াট হ্যাপেন, তাই না? তাহলে কি হবে, এটা কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে কি হইতে পারে, হোয়াট ইজ হ্যাপেনিং। ইজ হ্যাপেনিং মানে ইজ এর সাথে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেখানে এখানে কন্টিনিউ করা কিছু একটা বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে কন্টিনিউয়াস টেন্সে বোঝানো হচ্ছে। এরপরে কি হচ্ছে, ওয়েন দ্য কান্ট্রি, when the country faced with a natural calamity, they should come forward with a view to remove the sufferings of the affected people. এক সেকেন্ডে একটা সেন্টেন্সের মধ্যে আমার একটা কোয়েশ্চেন বসে গেছে। তাহলে কি হবে, when the country I, এখানে কি হবে, is faced with a ন্যাচারাল ক্যালামিটি। আমার কাছে এখানে মনে হয় যে হচ্ছে এখানে ইয়েতে আছে, প্যাসিভ ফর্মে আছে, when the country is faced with a natural calamity they should come forward। আমরা এখানে এখানে যেহেতু, আচ্ছা আমরা কি এটা জানি যে সেন্টেন্সের যদি কয়েকটা পার্ট থাকে, ধরো কমার মাধ্যমে দুইটা পার্ট হলো, তখন প্রথম পার্টটা যদি প্রেজেন্টে থাকে পরের পার্টটা কিসে হয়, এটা কি আমরা জানি? এখানে দেখো, আমরা যদি প্রথম সেকেন্ড পার্টটা আমরা হচ্ছে পাস্টে রাখছি, তাহলে এই পার্টটা কি হবে, প্রেজেন্টে আসবে, তাই না? এই যে ইজ ফার্স্ট, তার মানে কি, এটা প্যাসিভ ফর্মে প্লাস হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাহলে দে শুড কাম, যেতে কামই হবে। সি, এখানে কোনো টেন্সের চেঞ্জ হয় না, প্রথমটা যদি পাস্টে থাকে তাহলে পরেরটা হচ্ছে প্রেজেন্টে আসবে। ওকে, তে ভিউ টু রিমুভ। আচ্ছা,
আমরা জানি উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এটার পরে থাকলে কি হয়, হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। উইথ এ ভিউ টু রিমুভিং, আমরা সবাই জানি যে টু প্লাস টু থাকলে ভিউ ওয়ান হয়, তাই না? মানে ইনফিনিটিভের ক্ষেত্রে, কিন্তু উইথ এ ভিউ টু এটা কি একটা ফ্রেজ, আর এই ফ্রেজ থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে কি হবে, উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল। এরপরে ইভেন ইন নর্মাল টাইমস দে এঙ্গেজ দেমসেলভস ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস, তাহলে এখানে কি হবে, এলে দে ক্যান এঙ্গেজ অথবা দে শুড এঙ্গেজ। আমরা কি করতে পারি, এখানে কি হচ্ছে আমার লাইন অনুযায়ী এখানে আমার মিনিংটা করতে পারলে বুঝতে পারবো যে ইভেন ইন নর্মাল টাইম, যখন এমনি স্বাভাবিক সময় থাকবে তখন তারা কি করতে পারে, পারে, পারে বলতে ক্যান, দে ক্যান এঙ্গেজ অথবা তাদের উচিত দে শুড এঙ্গেজ দেমসেলফ। এখানে এঙ্গেজড অথবা এঙ্গেজিং এটা হবে না, কারণ এঙ্গেজিং হতে গেলে বা ভার্বের সাথে আইএনজি হতে গেলে আগে একটা অক্সিলারি থাকতে হয়, যেখানে এটা নাই। গেল। এরপরে হচ্ছে um, the students cannot do well in the examination without work hard। কিভাবে ওয়ার্কিং হবে, এটা সবাই জানি, এটা খুবই খুবই ইজি একটা জিনিস। উইদাউট ওয়ার্কিং হার্ড, এটা খুবই ইজি বেসিক রুল, এটা আমি আলাদা করে আর বলছি না। ইট ইজ আ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু succeed in the shortest and easiest way, আর trying to succeed যেটা দেওয়া আছে ওইটাই হবে, যা লেখা আছে ওটাই ঠিক আছে। ওকে, ঢাকা বোর্ড 2023 গেল। এরপরে আমরা সেকেন্ডে আসবো, ময়মনসিংহ বোর্ড 2023। ক্রিকেট ড্যাশ বি, তাহলে এখানে কি হবে, ইজ, ক্রিকেট ইজ আ পপুলার গেম nowadays people uh, long watch long to watch it to get pleasure। এখানে কি হবে, আমরা একটু দেখি, লং, পিপল লং, people long to watch it to get pleasure। সেখানে কোশ্চেন কোনো মিস্টেক হতে পারে, অথবা কোনো একটা কিছু যেটা আমার জানা নেই, যেটা আমার জানা নেই আমি সেটা তোমাদের শেখাবো না, আই এম স্কিপিং ইট। আচ্ছা, ক্রিকেট ড্যাশ কল এ জেন্টলম্যানস গেম টু। ক্রিকেটকে কি বলা হয়, ভদ্রলোকের খেলা। ওকে, তাহলে কি হবে, ইজ কল্ড, এখানে কিভাবে আছে আমরা একটু আগেই করছিলাম, প্যাসিভে থাকলে কি হয়, আমাদের হচ্ছে যে কি পাস্ট থ্রি ফর্মে যাবে, ক্রিকেট ইজ কল্ড a gentleman's game too। A bond of friendship create among the playing nations। কি হয়, a bond of friendship create হয়, তাহলে কি হয়, ক্রিয়েট ইজ ক্রিয়েটেড, এটাও হচ্ছে আমাদের কিতে আছে, হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম আছে, তো এটা থাকলে কি হবে, ইজ ক্রিয়েটেড। আমরা সেন্টেন্স পড়লেই বুঝতে পারবো। তারপরে কি, দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন, এখানে নো, নো আছে, আমরা কি লিখবো, নোন হতে পারি এখানে, তাই না, ইজ নোন এটা হচ্ছে প্যাসিভ as the Tigers is known this। তারপরে our cricket team is, এফ তে কি হবে, এখানে টিমটাকে বোঝানো হয়েছে, তাহলে এফ এ কি হবে, ইজ হবে। See, it is very organized, it already proved its worth in many international match। এই কোশ্চেনটাতে একটু এটা কি মিস্টেক আছে, তো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হলো, it already has proved, এটা হচ্ছে ইতে আছে আমাদের প্যাসিভ ফর্মে আছে, তো এখানে কি হবে, হ্যাজ প্রুভ, ইজ প্রুভ কিন্তু হয় না, হ্যাজ প্রুভ হয়। ইট অলরেডি হ্যাজ প্রুভ, প্রুভড হবে, ইটস ওয়ার্ড ইন মেনি ইন্টারন্যাশনাল ম্যাচ। আবার ক্রিকেটার্স, বি আর হবে, যেহেতু আর ক্রিকেটার্স বলা হয়েছে তাহলে আর হবে, আর ক্যাপাবল অফ কম্পিট উইথ দ্য রিনোনড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটা কি হবে, আর কম্পিটিং হবে, আর কম্পিটিং, ক্যাপাবল অফ কম্পিটিং অফ, আচ্ছা এরপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। তারপরে দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, যেতে গো আছে কি হবে, হ্যাজ গন আপ, হ্যাজ গন আপ, সে আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। এখানে হচ্ছে আমাদের কি আসছে দেখো তো, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসছে কিনা। Thanks to our cricket team, in spite of its renown, sometimes our cricket team shocked us by perform poorly। আচ্ছা, এত ভালো করার পরেও, এত ই করার পরেও মাঝে মধ্যে একটু শক, শকে ফেলে দেয় আমাদেরকে, একটু পোorly পারফর্ম করে, তাহলে এখানে cricket shock us। তাহলে কি হবে এখানে, শকস আস, শকস আস এটা যেহেতু ইয়েতে আছে, প্রেজেন্টে আছে, তাহলে শকস আস বাই পারফর্মিং হবে, বা এরপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তারপরে ইভেন আফটার দ্যাট উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স আউটশাইন
আচ্ছা, উই বিলিভ যেহেতু তার মানে এখানে ফিউচারের কোনো কিছু একটা বোঝাচ্ছে, তাহলে উইল আউটশাইন হবে। উইল আউটশাইন অল আদার কম্পিটিটরস ইন ফিউচার, হাউএভার দে নিড মোর vigorous practice to reach their goals। মানে নিড, এটা যা তাই হবে। Need। তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 আমরা হচ্ছে করবো। কি বলছে? নিউজ পেপার ইজ কনসিডার্ড দ্য পিপলস পার্লামেন্ট। বুঝতো? কারণ এটা কিসে আছে আমাদের প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্মে থাকলে ইজ থাকলে কনসিডার্ড হবে, ইজ কনসিডার্ড। ওকে। তারপরে নিউজ পেপার প্লেস হবে, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স আর এখানে হচ্ছে এখানে থার্ড পারসন ধরা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে নিউজ পেপার প্লেজ আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তারপরে ইট ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে ইট ইজ কল্ড টু বি, এটাও আছে কিসে? প্যাসিভে। তো ইট ইজ কল্ড টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ অফের পরে ভার্বের এখানে কি আছে? রিড আসছে, আইনজি যুক্ত হবে, তাহলে উই মাস্ট ডেভেলপ, আমাদেরকে ডেভেলপ করতে বলা হয়েছে, তাহলে এখানে প্রেজেন্ট ফর্মেই থাকবে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজপেপার ডেইলি। ইট হেল্পস আর ইট হেল্পস আস অ্যাকোয়ার জেনারেল নলেজ, এখানে অ্যাকোয়ারিং হবে, তো অ্যাকোয়ার বা টু অ্যাকোয়ার। ওকে, টু অ্যাকোয়ার হবে। ইট হেল্পস আস টু, হ্যাঁ, ইট হেল্পস আস টু, মাই ব্যাড। তো হচ্ছে কি হবে? ইট হেল্পস আস টু অ্যাকোয়ার জেনারেল নলেজ which is he আছে, তাহলে is হবে which is essential for our education. Nobody maintain contact with the outside world without reading the newspaper. Nobody maintain, I guess nobody can maintain হবে, can maintain এটা, nobody can, কারণ পারে না, এরকম একটা সিচুয়েশন বোঝানো হলো। না পারাতে তো মানে জ্ঞান হবে, তাই না? গেল। এরপরে মেরে বুকিশ নলেজ is not sufficient in the struggle of life, এই যে is not, এখানে বি আছে, is হবে ইন দা স্ট্রাগল অফ লাইফ। আমি ইজ আর কখন দিচ্ছি? কারণ আমি সিঙ্গুলার প্লুরাল দেখে বলতেছি, বা সিচুয়েশন বা টেন্স দেখে বলতেছি, কোন জায়গায় কোন টেন্স চলতেছে বা পুরো প্যারাগ্রাফের যে টেন্সটা সেটার উপরে নির্ভর করে কিন্তু আমার ইজ, ওয়াজ, ওয়ার, বিং এগুলো আসবে, ঠিক আছে? এরপরে আ ম্যান হু রিড দ্য নিউজ পেপার ডেইলি, তাহলে এখানে এ ম্যান হু, তাহলে এখানে কি হবে? আমাদের প্রথম দেখা মনে করতে পারে যে হু রিডস বা এরকম কিছু, লাইক লাইক আ ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েলথ, তার মানে এখানে একটা নেগেটিভ কিছু বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এ ম্যান হু ডাজ নট রিড, এরকম কিছু, হু ডাজ নট রিড, হু ডাজন্ট রিড হচ্ছে দ্য নিউজ পেপার ডেইলি ইজ লাইক, যেহেতু এখানে এক মানে ফার্স্ট পার্সন হিসেবে থার্ড পার্সন হিসেবে বোঝানো হয়েছে সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ লাইক। ওকে, the creation of the narrow well. Being ignorant of current topics, he cannot as the take away. Cannot take part in the talks and discussion in an enlightened society, and he lived like a fish out of the water. So he lives. আচ্ছা, he যেহেতু আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড এখানে সবকিছু প্রেজেন্টে আছে, তাহলে লিভের সাথে এস বাই এস যুক্ত হয়, মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তো এখানে লিভস হবে, রাইট? আপনার তোমার স্টুডেন্টস আস ফর রিডিং আর আস্ট, এখানে হচ্ছে মানে কি বোঝানো হচ্ছে? স্টুডেন্টদের এটা করা উচিত বা তাদেরকে এটা আমরা চাচ্ছি তারা এটা করুক, এরকম কিছু, তাহলে এটা কি হচ্ছে? আর আস্ট হবে, এটা হচ্ছে কিভাবে আছে আমাদের প্যাসিভ ফর্মে আছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয় রুল সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদেরকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা নক করতে পারো। আমরা যে কোনো মুহূর্তে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এরপরে আমরা কি করবো? রাজশাহী বোর্ড 2023, if all the children go to school, the country get rid of the curse of illiteracy. আচ্ছা, যদি সবগুলো চিলড্রেন স্কুলে যায় তাহলে কি হবে? আমাদের কান্ট্রি গেট রিড অফ, ক্যান গেট রিড অফ, তাহলে পারবে, তাই না? একটা সিচুয়েশন আর আমার ট্রান্সলেশনে আসছে পারবে লিটারেসি থেকে মুক্ত হতে, তাইলে if all the children হবে go or went, আমরা এখানে প্রেজেন্টে রাখতে পারি, আমরা all the children go to the school, the country can get rid of বা will get rid of, ঠিক আছে? এখানে will get rid দিতে পারো, can get rid দিতে পারো। To boost up education, the government spend more money, should, তাই না? Should spend some money, spend more money. Subsidies must, দেখো তো এটা হচ্ছে ইয়েতে আছে কিনা, আমাদের প্যাসিভ ফর্মে আছে কিনা, তাহলে এটা কি হবে?
সাবসিডিজ মাস্ট বি গিভেন, বি গিভেন, তাহলে এটা আমরা প্যাসিভ ফর্মে নিয়ে গেলাম। সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। টিচার নিড টু ট্রেন ফর গুড টিচিং, টিচার, টিচার্স নিড টু বি ট্রেন্ড, তাই না? টিচার্স আছে, তাহলে এখানে আমার নিডের সাথে এস বাই এস কিছু যোগ হবে না, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে। বা নিড এরও দরকার হবে না, এই যে নিড নিডের জায়গায় থাকবে। আর হচ্ছে টু থাকতেছে, তাহলে টু এর পরে কি হয়, আমি হচ্ছে যেহেতু এখানে কোনো ফ্রেজ নাই, তাহলে টু এর সাথে আমি কি লিখবো, বি ট্রেন দিলে পাবো, বি ট্রেন, যেখানে আমার ট্রেন দেওয়া আছে। তাহলে বি ট্রেন ফর টিচিং, তাহলে এটাও কি আছে, প্যাসিভ ফর্মে, এই জন্য আমার কি হবে, টিচার্স নিড টু বি ট্রেন ফর গুড টিচিং। দ্য পুর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, ক্যান ব্রিং আনা যাবে, ক্যান, ক্যান বি ব্রট, এই যে ক্যান বি ব্রট আসবে, এটাও হচ্ছে প্যাসিভ আছে, তাহলে এটা ক্যান বি ব্রট হবে। এরপরে উই টেক কেয়ার দ্যাট no institution closed down due to political clashes. এখানে উই শুড হবে না, দেখো তো কি হয়, এই যে উই শুড টেক, আমরা লিখতে পারি উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন closes বা is closed, closes দিব আমরা, closes down due to political clashes. All concerned, এখানে বি তে কি হবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর মধ্যে কি হবে, তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দেওয়া দেওয়া হলো, তোমরা বলো তো এখানে অল কনসার্ন, যেহেতু এখানে বি নিয়ে আমি অনেকক্ষণ ধরেই আর কি বক 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 করেছি, তো তোমাদের কাছ থেকে আমি আশা রাখছি এখানে বিতে কি হবে। আচ্ছা, অল কনসার্ন বি কনসিয়াস অ্যাবাউট ইট, কি হবে, শুড বি, দেখছো এখানে কিন্তু চেঞ্জ আসছে। তার মানে আমার সব জায়গায় কিন্তু অ্যামিজ আর ওয়াজ হবে না, কিছু কিছু জায়গায় আমাকে বসাইতে হবে মোরাল ভার্ব, যেভাবে বসে সেভাবে, মোরাল অক্সিলারি যেগুলো সেগুলাকে। আচ্ছা, should be conscious about it if we cannot keep pace with the present world, তাহলে কি হইলো, কি, শুধু কি যেমনি আছে তেমনি বসবে, উই উইল ল্যাগ বিহাইন্ড। আমরা যদি না করি তাহলে আমরা কি করবো, আমরা এখানে ফিউচারে আসবে উই উইল ল্যাগ বিহাইন্ড, দেখো উইল ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে। এরপরে ফর দিস উই হ্যাভ টু ইনশোর, এখানে ইনশোর, ইনশোরের জায়গায় বসবে, কারণ পুরোটাই আর কি প্রেজেন্টে আছে। হ্যাভ টু বলেছে, তো হ্যাভ টু, টু এর পরে কি হয়, ভি ওয়ান হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু ইনশোর এডুকেশন ফর অল অ্যান্ড সেট আ ব্রাইট প্রসপেক্ট ফর ইমপ্লিমেন্ট অল, ফর ইমপ্লিমেন্ট, তাহলে পরের পরে ভার্ব আছে, আমি খুব শুরুতেই বলেছিলাম পরের পরে ভার্ব থাকলে কি হয়, আইএনজি যুক্ত হয়, দেখো এখানে আইএনজি আছে কিনা, আছে। পরের পরে আইএনজি হবে ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপ। গেল, এরপরে আমি আরেকটাতে যাবো, সেটা হচ্ছে যে দিনাজপুর 2023, চলো শুরু করি। ডিফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম। আচ্ছা, আমরা যখনই প্যারাগ্রাফে পড়ছি, এটা পুরো বেসিক, এখানে মিনস হবে ডিফরেস্টেশন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা এখানে কি করবো, মিনের সাথে এস বা ইএস যুক্ত হবে, ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম। ইট কজেস, যেহেতু এখানে আমি করছি প্রেজেন্টে আছি, তো এটাও হচ্ছে আমার জানার কথা, কজেস হওয়ার কথা, দেখা যাক কি হবে। ইট ইজ কজড, আচ্ছা, তার মানে আমার একটু ভুল হয়েছে, ইট ইজ কজড মেইনলি বাই এ গ্রুপ অফ, ও আচ্ছা, তো পুরো লাইনটাই বললাম না। ইট কজ মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, আচ্ছা এটার মাধ্যমে হয়, এখানে কজ বোঝানো হয়েছে, তো ইট ইজ কজ, ঠিক আছে। এখানে ইট ইজ কজড হবে, কজ এটা হচ্ছে ইয়েতে আছে, আমাদের প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্মে আমরা কি লিখবো, ইট ইজ কজড। তারপরে দে কাট ট্রি মেক, এখানে টু মেক প্রফিট হবে, টু মেক, সি। তারপরে অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার, এখানে দেখো সম্পূর্ণটাই কিতে আছে, আমার প্রেজেন্টে আছে, তো আমার এখানে আর কি চেঞ্জ করার দরকার নেই, আমরা চাইলে এখানে ইউজই রাখতে পারি, আই গেস এখানে ইউজ হবে, এই যে এখানে ইউজ আছে। তারপরে বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ, আচ্ছা বিকজ অফ এর পরে কি আছে, কাট আছে, কাটের সাথে কি হবে, আইনজি যুক্ত হবে, তাহলে বিকজ অফ কাটিং, তাই না, বিকজ অফ কাটিং আসছে, কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ উই আর গোয়িং টু ফেস, এটা আমরা সবাই জানি গোয়িং টু ফেস হবে a great danger in the coming future, and we know that oxygen supply by trees for animals. We know, we know you have it, I guess. We know, হ্যাঁ। We know that oxygen is supplies or supplied, হ্যাঁ। Oxygen is supplied by trees for animals. আচ্ছা, oxygen is supplied, এটা হচ্ছে প্যাসিভের মধ্যে আছে, তাহলে oxygen is supplied by trees for animals। তারপরে without taking, I guess, হুম, ঠিক আছে।
উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যান নট লিভ আ সিঙ্গল মোমেন্ট। ইফ ট্রিজ, এটাও কি হতে আসছে, এটা আমাদের প্যাসিভে আসছে, তাহলে কি হবে, ইফ ট্রিজ are cut. If trees are cut down in this way, the amount of carbon dioxide will increase. তাই না? In the atmosphere, যেহেতু এটা হচ্ছে, যেহেতু আমার বলা হয়েছে যে কনসিকুয়েন্স বোঝানো হয়েছে যে এখন যদি করি আমরা, যেহেতু প্রেজেন্টে আছে, এটা আমরা কিসে যাবে, আমাদের পাস্টে যাবে। ওকে, অ্যাজ আ রেজাল্ট দ্য হিট উইল রাইজ। এটা প্রেজেন্ট হচ্ছে, ফিউচারে আসতেছে। আমি এখানে একটু ভুল করেছি, কথায় কথায় ভুল হয়ে গেছে। বোঝাতে চেয়েছিলাম ফিউচার, এখানে যেহেতু প্রেজেন্টে আছে, এখানে আসবে ফিউচারে। আর এখানে ফিউচারে যেহেতু বোঝানো হয়েছে, তো রেজাল্ট গুলো আমার সব ফিউচারেই আসবে, তাই না? তো অ্যাজ এ রেজাল্ট দ্য হিট উইল রাইজ। এটা এটা গেল। এরপরে হচ্ছে ইট কল উই মাস্ট প্ল্যান্ট মোর, তার মানে ইট ইজ কল্ড হবে, তো আমরা হচ্ছে প্যাসিভে রাখতেছি। ইট ইজ কল্ড উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, গ্রিন হাউস এফেক্ট, মোর অ্যান্ড মোর ট্রিজ, গ্রিন হাউস ইফেক্ট। এখানে একটু কোশ্চেনে ভুল হয়েছে। তারপরে হচ্ছে টু এনজয় আ পিসফুল লাইফ, টু এনজয়, হ্যাঁ ওইটাই আর কি। এখানে বোঝানো হচ্ছে যে উই শুড মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, রিডিউস গ্রিন হাউস ইফেক্ট, টু এনজয় পিসফুল লাইফ, এরকম কিছু একটা ছিল। এরপরে হচ্ছে যশোর বোর্ড 2023, এত বড় কোয়েশ্চেন। আচ্ছা, শুরু করি। ঢাকা, the world's densest and fastest growing city, face unbearable traffic jams. ঢাকাকে বোঝানো হয়েছে, এখানে কাকে মডিফাই করতেছে, ঢাকাকে। তাহলে এখানে কি হবে, ফেসেস, কারণ এটা কন্টিনিউয়াস ভাবে হচ্ছে বা প্রেজেন্টে হচ্ছে, তাই না? তো এই জন্য ফেসেস হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে কিসে আসবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাই না? গেল। তারপরে দেয়ার আর, এখানে মেনি রিজনস বলা হয়েছে, এটা আমরা জানি, এটা খুবই বেসিক। দেয়ার আর মেনি রিজনস ফর দিস, the ever increasing number of vehicles and population কি হবে, আর দা হবে নাকি ইজ দা হবে, এখানে দুইটার কথা বলা হয়েছে, কোনটা হবে, ইজ দ্য মেন রিজন, is the main reason. During a traffic jam, people has to suffer much. তাহলে এখানে কি হবে, have to suffer হবে, people has to হয় না, এখানে যখন একজনকে বোঝানো হয় তখন হচ্ছে has হয়। আম, এখানে people বোঝানো হয়েছে, তার মানে একটা প্লুরাল ফর্মে বোঝানো হয়েছে, তাহলে have to হবে। ওকে, they have to move inch by inch, they have to move, ঠিকই আছে, যেটা সেটাই হবে। তারপরে they have to wait on roads hours of hours facing unbearable sufferings, এমনি facing হবে, হ্যাঁ এই যে facing হবে, কারণ হচ্ছে যে have to wait, এই যে পুরোটুকু বোঝানো হচ্ছে, তাহলে এখানে ফেসিং ই আসবে। আচ্ছা, এটা বেসিক, এই জন্য আমরা বোঝালাম না। Again, the roads of Dhaka city be not, I guess are not হবে, are not spacious, এটা are not। তারপরে হচ্ছে only 7% of Dhaka city is covered, covered, এটা হচ্ছে প্রেজেন্ট প্যাসিভে আছে, তাহলে এটা covered হবে, is covered by roads, compared with around 25% of Paris and Vienna. If anybody fails in a traffic jam, he does not know when he will reach home. He does not. হি, হি আছে, কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে হচ্ছে ভার্বের হচ্ছে এস বাই এস যুক্ত হবে, কিন্তু এখানে কি আছে, নট নো, তো এখানে ডাজ বা হচ্ছে যেহেতু ডু হবে, ডু হিসেবে ডু এর সাথে এই এস যুক্ত হয়েছে, ডাজ নট। ওকে, he will reach sometimes a distance of 1 kilometer, take an hour to cross, এখানে কি হবে, takes, কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে। এরপরে অফিস এন্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু রিচ দ্য ডেস্টিনেশন ইন টাইম, এটা খুবই বেসিক। তারপরে হচ্ছে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, হ্যাঁ our government is trying hard and soul to solve this problem. Flyovers are being built in different places in order to control traffic jam. Flyovers are being built, কারণ এটা হচ্ছে কি আছে, আমাদের হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, তাই না? তাহলে কি হবে, ফ্লাইওভার্স আর, যেহেতু ফ্লাইওভার্স এটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর বিং বিল্ট, মানে এটাকে তৈরি করা হচ্ছে,
ঠিক আছে। এরপরে besides traffic police and surgeons see filing cases against vehicle breaking road transport rules আর সিন। আর সিন কারণ এটা দেখা যাচ্ছে বা তাদেরকে দেখা যায় এরকম কাজ করতে, বা তারা হচ্ছে ফাইন করতেছে হচ্ছে রুল ব্রেক করার জন্য। তো এখানে কি হলো আর সিন, এটাও হচ্ছে আমার কিসে আছে হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। ওকে, এরপরে হচ্ছে সিলেট বোর্ড। ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এখানে লিভ যেমনই ছিল তেমনই আছে, কারণ আমার এখানে কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জ হচ্ছে টেন্সের মধ্যে, এই জন্য লিভ লিভই হবে। হি অলওয়েজ নিডস হি অলওয়েজ নিডস আ কোম্পানি। এখানে কেন নিডস হলো, এখানে লিভস হলো না, কিন্তু এখানে নিডস কেন হলো, এখানে হি ইউজ করা হয়েছে। এইটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ টু এক্সপ্রেস, টু যেহেতু আছে তাহলে এই ভার্বের সাথে ভিউ আনি হবে, তো এক্সপ্রেস হবে হিজ থটস এন্ড আইডিয়াস। দিতে হবে থিঙ্ক যা আছে তাই, থিঙ্ক অফ আদার্স ওয়াইল দ্য আদার্স, আদার্স আর ঠিক আছে, আদার্স অফ দ্য সেম নিডস, মানে ওর ক্ষেত্রে যা তার অন্যদের ক্ষেত্রেও সেটাই, তাহলে আদার্স, আদার্স বলতে প্লুরাল, এখানে আর হবে। হি have also the need of others for ensure uh, their safety, তাহলে he has হবে। he এর পরে বা থার্ড পার্সনের পরে কি হয়, হ্যাজ হয়। সিঙ্গুলারের পরে হচ্ছে হ্যাজ হয়, বাট প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হবে। তাহলে হি এর ক্ষেত্রে কি হইলো, হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স ফর ইনশিওরিং, যেহেতু বলেছি প্রথমেই পরের সাথে ভার্ব থাকলে আইএনজি হবে, ইনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফর্ট। সো হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স, তাই না? bound to live with others, make an institution and it call society। আচ্ছা, with others, making an bound to live with others, making an institution and it is called। এখানে আবার প্যাসিভ ফর্মে আসতেছে, তো বোঝানো হচ্ছে এটা টোটালি তোমাদের আস্তে আস্তে মুখস্থই হয়ে যাওয়ার কথা। ইট ইজ কল্ড সোসাইটি। সোসাইটি ইজ দ্য, সোসাইটি এখানে কি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে, তো এখানে কি হবে, ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন which made by our primitive ancestor। তাহলে which যেহেতু primitive ancestor বোঝানো হয়েছে তার মানে এটা পাস্টে হয়েছে, তাহলে কি হবে was made, which was made by our primitive ancestor। they be the first to contribute, তাহলে they were, they আছে they was হয় না, they were the first to contribute to আছে developing the first to contribute to develop the civilization। আমার কাছে মনে হয় এটা দেখুন ডেভেলপিং দেওয়া আছে, বাট আমার কাছে মনে হয় এখানে ডেভেলপ হবে। পরে চলে আসছে আমরা লাস্ট এন্ড ফাইনালে, বরিশাল বোর্ড 2023। আহ আমি এটা দেরি না করে শুরু করি। প্রথমটা কি, 126 March 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা কি এখনকার কথা না, এটা ফার্স্টে হয়েছে, তাহলে এখানে কি হবে, ডিক্লেয়ার্ড হবে। সি, ডিক্লেয়ার্ড। তারপরে ফলো দিস ডিক্লারেশন, তাহলে হচ্ছে ফলোইং দিস ডিক্লারেশন এটা হবে এই যে, তার এটা ফলো করেই আর কি, এই হচ্ছে কন্টিনিউয়াসলি যেটা বোঝানো হয়েছিল ওই সময়, তার এটা ফলো করে এটার সাথে কন্টিনিউয়াস মানে কন্টিনিউ করা হচ্ছে, এটা তাহলে ফলোইং হবে, এখানে টু ফলো হবে না। The following this declaration, a war began between the freedom-loving Bengalis and the brutal force of West Pakistan. Okay, এবার তারপরে result in the independence of Bangladesh, তাহলে সেটা কি হবে আমাদের রেজাল্টিং ফলোইং দিস ডিক্লারেশন, মানে এটা ফলো করে আর হচ্ছে এটার ফলস্বরূপ রেজাল্টিং। ওকে, তারপরে দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা বেস ইন West Pakistan launched the Operation Searchlight against the unarmed people of East Pakistan। তাহলে কি হবে, দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা বেসড, ঠিক আছে, বেসড ইন ওয়েস্ট পাকিস্তান লঞ্চড, যেহেতু পুরোটাই দেখবা ম্যাক্সিমাম যখন এটা আগেকার কাহিনী বোঝানো হচ্ছে ম্যাক্সিমামই আসবে কিসের মধ্যে, আমাদের হচ্ছে আইএনজির মধ্যে আর পাস্ট পাস্ট টেন্সের মধ্যে। তাহলে কি হলো, লঞ্চড দ্য অপারেশন সার্চলাইট এগেইনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান, এইভাবে ইনিশিয়েটিং। সি আমি বলেছিলাম আইএনজি থাকবে, ইনিশিয়েটিং জেনোসাইড ইন বাংলাদেশ। In response to the violence, members of Mukti Bahini started, তাই না, এই স্টার্ট আছে, started হবে MS guerrilla war against the occupation force। People from all walks of life respond life
responded হ্যাঁ responded to the call of বঙ্গবন্ধু and joined the war liberating to liberate আচ্ছা war to liberate their dear motherland joined the war to liberate আচ্ছা তো free আচ্ছা ঠিক আছে এখানে to liberate their dear motherland ওকে এরপরে এখানে কেন হয়েছে বুঝতে পেরেছো তোমরা পিপল এখানে আমি আরেকবার বুঝাই দিই পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ মানে প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন চলে এসেছিল প্রত্যেকটা যারা বিভিন্ন লাইফের বিভিন্ন স্তরে স্তরে আছে যে কোনো জায়গা থেকে সবাই এটা এসেছিল সবাই রেসপন্ড করেছিল বঙ্গবন্ধুর এই ডাকে আর এই হচ্ছে যুদ্ধে জয়েন করেছিল কেন টু লিবারেট কেন যেহেতু বলেছে তাহলে এই জন্য টু লিবারেট হবে লিবারেটিং হবে না টু লিবারেট ডিয়ার মাদারল্যান্ড এটা তারপরে ওয়ার কন্টিনিউ এটা হবে কন্টিনিউ তাই না এটা কন্টিনিউ যেহেতু পাস্টে আছে for about 9 months the heroic sons of the soil made the supreme sacrifice with a view to snatch with a view to থাকলে কি হয় snatching হবে see snatching away the long cherished freedom and thus establish Bangladesh as an independent country in the world map এখানে কি হবে establishing হবে thus establishing Bangladesh as an independent country in the world map now it is our it is our it is our bound bounden duty to uphold যেহেতু এখানে একটা কেন বোঝানো হয়েছে কেন করতে হবে বা কারণ বোঝানো হয়েছে তাহলে টু আপহোল্ড দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি এই ছিল আমাদের হচ্ছে রাইট ফর্ম আর ভার্বের বিগত সালের কোশ্চেনের অ্যানালাইসিস আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন or you can message us in our WhatsApp and Facebook page we will be available for you guys কোনো টেনশন করবে না পরীক্ষা নিয়ে যা হবে ভালো হবে ইনশাল্লাহ শুধুমাত্র প্রিপারেশন নিতে থাকো খুব বেশি স্ট্রেসড আউট হওয়ার দরকার নেই এত বেশি স্ট্রেস নিয়ে লাভ নাই জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট আরো বেশি ভালো হয় তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিতে পারো তোমরা প্রিপারেশন ভালো করে নাও তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে আর পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের দিকে খেয়াল রাখো আল্লাহ হাফেজ